যিনি রেজবি বাবার খাঁটি প্রেমিক পীর মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ রেজবি সুনিয়াল কাদরি, ওনার এখন গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া মহিবুল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি মহিবুল্লাহ রেজবি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা ও স্বাগতম। পীর মুফতি মহিবুল্লাহ রেজবি সাহেবের আগমন, পীর মুফতি মহিবুল্লাহ রেজবি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভ 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 দিন, আজকে মুজাহিদের দিন, আজকে মুজাহিদের দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন, আজকে মুজাহিদের দিন, আজকে মুজাহিদের দিন। শুভ 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 দিন। وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় যিনি গায়েবের খবর দেনেওয়ালা বেনজির হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্তি আদব প্রেমের সাথে মহব্বতের সাথে ভালোবাসার ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়াসসালামু আলাইকা ইয়া সবাই একটু নিরাপত্তা থাকেন। আজ পহেলা বৈশাখ আমার দয়াল মুফতি বরহক ওনার মুফতি আজম মুজাদ্দিদ আজম গাজী দ্বীনুল মিল্লাত শাহনশাহ রেজভী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আগমন দিবস পবিত্র শুভ আগমন দিবস উপলক্ষে আমরা কিছু সংখ্যক প্রেমিক বান্দাগণ দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন, যারা ওলি আল্লাহকে ভালোবাসেন, বিশেষ করে যারা মুর্শিদে প্রধান রেজভী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, তারা রাষ্ট্র পর্যন্ত ধৈর্যের সাথে রেজভী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান, মান, সম্মান, মর্যাদা দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান, মান, সম্মান, মর্যাদা আল্লাহর প্রতি সহ আপনারা গ্রহণ করতেছেন প্রেমের আলো, প্রেমের গতি,
প্রথমে আপনাদের এই উপস্থিতি মঙ্গল হোক, মঙ্গল কামনা করে তার মুর্শিদে রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানশাহ দরবারে পাকে আরতি রাখছে। অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে দরবারে আছে। এটা একটা ছোট নগণ্য দরবার, মহিবুল্লাহ দরবার একটা নগণ্য দরবার, ছোট দরবার, ক্ষুদ্র একটা দরবার। এই ক্ষুদ্র দরবারটা যেন রেজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চরম মুবারকে কবুল করে নেন, বলেন আমিন। আমার দয়াল মুর্শিদে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় সময় বলতেন, বাবা দুনিয়াতে আমার সম্মান মর্যাদার প্রয়োজন নাই, আসরের দিন আমার সম্মান হইলেই সুবহানাল্লাহ। ঢাকা সকল সুন্নি দরবার মিলে, বিশেষ করে তখন বান্দার শরীফের লোক বেশি মিলে ওয়াজ নসিহতের আয়োজন করেছে। আর এই মজলিসে বাবাজান কিবলা রেজি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দাওয়াত করা হয়েছে। বান্দার শরীফের ঠিক ওনার জন্য বড় আসন করা হয়েছে, উপরে অনেক উপরে আসন করা হয়েছে। আর আমার বাবাজান কিবলার জন্য যে ছোট আসন করা হয়েছে। ওয়াজ নসিহত চলছে। বাবাজান কিবলা যখন স্টেজে গেছেন তখন হাজার হাজার লোকের সমাগম। সুবহানাল্লাহ। ওয়াজ নসিহতের পর মানুষ পাগলের মতো খালি দেখা করা। ওয়াজ নসিহত শেষে আপনারা তো জানেন সবাই যে রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওয়াজ, পবিত্র ওয়াজ শরীফের পরে আর ওয়াজ থাকে না। এই তো তিনি একটা কেরামত শরীফ করেন, সুবহানাল্লাহ। তিনি পরে আর ওয়াজ বলার ক্ষমতাও কারো থাকে না, শ্রোতাও থাকে না। এই তো একটা শ্রোতায় থাকে না, এইটাও একটা কেরামত শরীফ। তিনি কে কিছু কিছু প্রেমিক বান্দারা তো সহ্য করতে পারে না, জিজ্ঞেস করলেন, বাবা এই কি অবস্থা, আমরা তো সহ্য করতে পারি না। আপনারা দিল নিচে জায়গা আর তারার তীরে দিল অনেক উপরে জায়গা, এটা তো আমাদের সহ্য হয় না। বাবাজান কিবলা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা দুনিয়ার মর্যাদা আমি চাই না, আসরের দিন সবার ঊর্ধ্বে থাকলেই সুবহানাল্লাহ। প্রমাণ হলো যে দুনিয়াতে তিনি সাদাসিধেভাবে চলছেন সত্য, তিনি হাসরের দিন রাজ অধিরাজ, রাজার রাজা মহারাজা, তিনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী। কিভাবে? আপনি কি আপনার পীর এই কারণে বলেন না? আমার সৌভাগ্য যে আমি এমন একজন কামেল, এমন একজন মুর্শিদ ধারণ করতে পেরেছি, চরণ মুবারক পেয়েছি, যে আমার নিজের জীবনকে ধন্য করতে পেরেছি এমন একজন মুর্শিদের চরণ পেয়ে, যিনি মর্যাদা আল্লাহ নিজে দান করেন। ভূমিকা আসলে ওদিকে যাবো, আইসা গেছে বলতেই হবে ইনশাআল্লাহ।
দয়াল মুর্শিদ বরহক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজকে শুভাগমন দিলেন। তো হাদিস শরীফ হলো প্রতি 100 বছর পর আল্লাহ পাক বারাদামে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন প্রেরণ করেন? ইসলাম ধর্ম যখন জারি হয় তখন আস্তে আস্তে শয়তানের প্রলোভন করে মানুষ বক্র রাস্তায় চলে যায়। বলে নাউযুবিল্লাহ। রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সুন্নাত শরীফ, প্রথমে জেনে নেই সুন্নাত দুই প্রকার, সুন্নাতে ইতিকাদি, সুন্নাতে আমালি। সুন্নাত কত প্রকার? দুই প্রকার, সুন্নাতে ইতিকাদি, সুন্নাতে আমালি। সুন্নাতে ইতিকাদি হলো ঈমানি সুন্নাত, আর সুন্নাতে আমলি যা আমলের সুন্নাত। এই সুন্নাতে ইতিকাদি কি? সুন্নাতে ইতিকাদি হলো যে আপনি যে বিশ্বাস করছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা কি দেখে বিশ্বাস করছেন না না দেখে বিশ্বাস করছেন? না দেখে। লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন নাই, ঠিক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখছেন? যদি দেখেন তাহলে তো আপনার এই কালেমা দ্বারা আপনি আর ইমানদার হয়ে যাবেন। তাইলে আর ইমান থাকে না, আপনি বেঈমান হইলেন। বলেন নাউযুবিল্লাহ। কেননা আবু জাহেলে যেই দেখা দেখছে, আবু লাহাবে যেই দেখা দেখছে, আরবের কাফেররা যেই দেখা দেখছে, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দেখা দেখেন নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখছেন জাহের, মানছেন বাতেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি দেখছেন? জাহের, মানব বেশে, মানব দেশে, মানব রঙ্গ নমুনায় শুভ আগমন করেছেন, কিন্তু তিনি আমাদের মতো মানুষ না, তিনি আল্লাহর নূর। সুবহানাল্লাহ। সাহাবারা দেখছে মানব বেশে আসছেন, মানছেন তিনি আপাত মস্তক গতি মুবারক আল্লাহর নূর, তিনি পায়খানা মুবারক আল্লাহর নূর, তিনি প্রস্তাব মুবারক আল্লাহর নূর। তিনি শুধু তিনি পায়খানা মুবারক প্রস্তাব মুবারক নয়, তিনি শরীর মুবারকে যা যে জামা মুবারক লাগছে, লাগার সাথে সাথে এই জামাটা আল্লাহর নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি জুতা মুবারক এর সাথে সাথে জুতা মুবারকের নিচে যে দুলি মুবারকটা লাগছে, দুলি মুবারক, এই দুলিটা মুবারক হয়েছে, মুবারক হয়ে আল্লাহর নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত মুসা আলাইহিস সালাম এর সময়ে, আল্লাহর কোরআন থেকে আমি বলছি, হযরত মুসা আলাইহিস সালাম এর সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই দরাতে ঘোড়া চড়া আসছিলেন, ঘোড়া চলছেন, ঘোড়া চড়া আসছেন। তখন কিছু কাফেররা এই জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়া চলছে, ঘোড়ার যে পায়ের চিহ্নটা, এই চিহ্নের থেকে কিছু দূরিয়ে না রাখছে, এই চিহ্নের থেকে কিছু দূরিয়ে না রাখছে। মুসা আলাইহিস সালাম কিতাবের জন্য আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে। তো আল্লাহ বললেন, হে মুসা, তুমি কিছুদিনের জন্য তুমি আসো, তোমার উপর কিতাব নাযিল করা হবে। 30 দিনের জন্য যাইয়া 40 দিন পর্যন্ত থাকতে হবে। তো এখন দায়িত্ব দিয়ে গেলেন তিনি ভাই,
ইনির ভাইয়ের নিকটে জাকারিয়া আলাইহিস সালামের নিকটে। এখন এদিকে মুসা আলাইহিস সালাম এর অ্যাবসেন্সে যারা মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, আপনারা তো জানেন যে মুসা আলাইহিস সালামের উম্মত যারা, তিনি ফেরাউনের থেকে আইসা নীল নদ পাড়ি দিয়া তিনি তিনি বনি ইসরাইলের তিনি ভক্তবৃন্দ আশেক প্রেমিক বান্দারা লইয়া আসছেন। এখন শয়তান আইসা ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে যে এটা সঠিক ধর্ম না, মূর্তি পূজা করার জন্য। আর কিছু মূর্তি বানাইছে তারা, কয়দিন 40 দিনের ভিতরে আর কি ঘটনা ঘটাইছে, মূর্তি বানাইয়া সেইরা ওই যে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়া চড়ে গেছেন, ওই যে ঘোড়ার নিচের পায়ের ধুলি রাখছিল, এই ধুলি নিয়ে মূর্তির ভিতরে দনে এখন মূর্তি কথা এই বাসুরে কি করে হাম্বা হাম্বা ডাকে, দেখছেন এই গুণটা কিসের? জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের ধুলি, জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের ধুলি নিয়ে মূর্তির ভিতরে যেমন এখন মূর্তি কথা বলে। যাক, এই অবস্থায় পথভ্রষ্ট করছে। মুসা আলাইহিস সালাম আইসা দেখে যে আর জাল লেগে গেছি। আচ্ছা, অনেক ঘটনা করছে, এখানে আমি ওদিকে যাব না, অনেক ঘটনা করছে, মানে তারার উপরে আল্লাহ গজব না দিয়েছে পরের কথা, আমি আসতেছি। জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ে ধুলি যদি এই গুণ, রাসূল পাক সাহেবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি না হইলে জিবরাইল আলাইহিস সালাম হইতো না। জিবরাইল আলাইহিস সালাম যার নূর মুবারকের দ্বারা সৃষ্টি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত মুবারক দ্বারা জিবরাইল আলাইহিস সালাম সৃষ্টি। যেই জিবরাইল আলাইহিস সালাম এর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলায় জিবরাইল আলাইহিস সালাম, যার উসিলায় পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড়, যার উসিলায় আরশ আজিম লৌহ কলম চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাদি, যার উসিলায় আল্লাহর কুল কায়নাত সৃষ্টি, তিনি কে? তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি জুতা মুবারকের ধুলি মুবারকের গুণ কি হবে? জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের ধুলির যদি এই গুণ, নবীর জুতা মুবারকের কি গুণ? গুণ দেখেন। আল্লাহ বলেন, দোস্ত বন্ধু, আমার আরশে আজিম আপনার জুতা মুবারকের নিচে যে ধুলি মুবারক লেগেছে, এই ধুলি মুবারকের জন্য পাগল বলে। আল্লাহ বলেন, আমার আরশে আজিম দোস্ত আপনার ধুলি মুবারকের জন্য পাগল, আপনি জুতা মুবারক খুললেন না, জুতা মুবারক নিয়ে আসেন বলে। তাইলে খুলতে চাইলেন কেন? প্রশ্ন, হুজুর আমার নবীজি আরশে আজিমে জুতা মুবারক খুলতে চাইলেন কেন? কেন উত্তর হইল, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠেন, তখন আল্লাহ বলেন, ইয়া মুসা ফাকলা না লাকা। আল্লাহর কোরআন, আমার বানানো কথা না। আল্লাহ ফরমান, ইয়া মুসা ফাকলা না লাকা, হে মুসা আমি আল্লাহর সাথে আপনি কথা বলবেন, আপনার পায়ের জুতা আমরা মুবারক বলবো, বলে আসবো জুতা মুবারক। মুসা আলাইহিস সালাম নবী, তিনিকে তাজিম করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নবী হিসেবে তিনি জুতা মুবারক। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি তোমার পায়ের জুতা বলে আসো, আমরা বলবো মুবারক। আমার নবীজি জানেন কি জানেন না? মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে
তিনি আল্লাহ বলছেন তোমার পায়ের জুতা বলে আসো ইয়া মুসা ফাকলা না লাকা। তো আমি আল্লাহর দরবারে যাই আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, মিলনের জন্য। আমি জুতা মোবারক আল্লাহর সম্মানার্থে খুলে নিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না না না, আপনার জুতো মোবারকই আমার এই আরশে আজিমের তাবারুক। আপনার এই জুতা মোবারক, এক ধুলি মোবারক আমার আরশের জন্য তাবারুক হয়েছে। তাবারুক মানে বরকতময় হয়েছে। আপনার এই বরকতময় ধুলি মোবারক দিয়ে আমার আরশে আজিমকে ধন্য করে। নবী পাক সাহেব মাওলানা দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জুতা মোবারক দিলেন। এখন দুলি মুবারকের সম্মান আছে না নাই? আছে। বলতেছি যে কোথায় থেকে আসলাম, যে দেখা বিশ্বাস না দেখা বিশ্বাস। ভাইও রাত্র হচ্ছে, কিন্তু ইমানি আলোচনার সময়টা হাজারো কদর থেকে উত্তম। আল্লাহ বলেন একটা কদরের সম্মান বলেন আল্লাহ কি হাজারো মাস, 83 বছর, 3 মাস 4 মাসের কেউ আরো বেশি সময় ইবাদত বন্দি করলে যে সব হবে তার চেয়ে অধিক সব হয় একমাত্র ইবাদত করলে। আর নবীজির প্রেমের আলোচনা করলে, ইমানের আলোচনা করলে এই সময়টা কদরের চেয়ে উত্তম। কেননা কদর হইতো না আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না হইলে কদর হইতো না। কদর যার উসিলা হয়েছে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উসিলায় কদর হয়েছে, কদরের সম্মান হয়েছে। এখন দুলি মুবারক নবীজির কদম মুবারকের নিচে যেই জুতা মুবারকের নিচে যেই ধুলি মুবারক, এই ধুলি মুবারক বেনদী। এই কারণে দেখা যায় আমাদের মাযহাবের ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ গেছেন। মদিনা শরীফে তিনি পায়খানা প্রস্রাব করেন নাই। বলেন সুবহানাল্লাহ। যতদিন ছিলেন মদিনা শরীফে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি পায়খানা প্রস্রাব করেন নাই। কেন? মদিনা শরীফ সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ সম্মানিত মদিনা শরীফ তিনি পায়খানা প্রস্রাব করতে পারবেন না। আহা ভাই রে, সেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক করেছে, না জানি কোনো ব্যক্তির কদম এই জায়গা রাখতো। ভয় হয়। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন পাথরের উপর দিয়ে, তখন এই পাথর নরম হয়ে যেত। পাথর নরম হয়ে যেত, পাথর শক্ত থাকতো না। তো দয়াল নবীর মহব্বতে শক্ত পাথর নরম হয়ে যেত। আর পাথর বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারক আমি পাথরের উপরে পড়তে না জানি আমি পাথরের কোনো বেয়াদবি হয়ে যায়। পাথর সম্মান করে, পাথর সম্মান করে, কিন্তু পাথর না, আল্লাহর সৃষ্টির সকল কিছু দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করে, মহব্বত করে, সম্মান করে। আমরা এগুলো বুঝতাম না, দয়াল নবীর শান মান গুণগান বুঝতাম না। এই যে বেতাজামি 72 জন নবীজির শত্রু, তারা নূর নবীজির অপমানজনক কথা আলোচনা দিয়ে দেশটাকে
পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। নাউজুবিল্লাহ। অল্প সংখ্যক লোক আছে প্রেমিক বান্দা, তারা দয়াল নবীর শান মান গুণগান প্রকাশ করে। আল্লাহ পবিত্র কোরআনে পাকে ফরমান ফা কালিলাম মা ইউমিনুন, ইমানদারের সংখ্যা কম হবে। দেখো না কার? আল্লাহ। ইমানদারের সংখ্যা বেশি হবে না কম হবে? এটা বড় মসজিদ তৈরি না হবে কি? হ্যাঁ, আল্লাহ একবার মসজিদটা হবে কি ছোট। ইমানদারের সংখ্যা হবে কম, মসজিদ হবে ছোট। সুবহানাল্লাহ। বলতেছিলাম আপনাদের কোনো কষ্ট হয় না তো? আমি আপনাদের নিকট অনুরোধ রাখবো, এইটা আল্লাহর দরবারে ভিডিও হচ্ছে যে আমার একজন বন্ধু, আমার হাবিবের একজন প্রেমিক, তাকে কেন্দ্র করে, তাকে ভালোবেসে, তার শুভ আগমনে অল্প সংখ্যক প্রেমিক বান্দারা বসেছে। বলেন সুবহানাল্লাহ। এই প্রেমিক বান্দা, এই ফেরেশতারা দেখে নাও যেই ব্যক্তিটা, যেই লোকটাকে আমি আল্লাহ আগে নিয়োজিত করে রেখেছিলাম, আমি আল্লাহ তাকে প্রেরণ করলাম আমার হাবিবের শান মান গুণ গান মর্যাদাকে প্রকাশ করার জন্য। তিনি পুঙ্খানুপুঙ্খরূপে পরিপূর্ণভাবে আমার হাবিবের শান মান গুণ গান প্রচার প্রসার করেছেন। এখন যেই সময়টা, যে আমার হাবিবের শান যে ব্যক্তি যে প্রচার প্রসার করেছেন, তার চেয়ে বেশি কেউ প্রচার প্রসার করতে পারবে না, বরং এখন তার শান আমি আল্লাহ বর্ণনা করি। বলেন আল্লাহ এখন কার শান বর্ণনা করে? আল্লাহর হাবিবের শান যারা বর্ণনা করেন, আল্লাহ তার মর্যাদা বর্ণনা করেন। বলেন দেখছেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন তোমাকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লেখছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেহেতু আমার হাবিবের মর্যাদা তুমি দিছো, তোমার মর্যাদা আমি লিখে দিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কথা। হ্যাঁ, এখন তাইলে প্রমাণ হলো যারা নবীজির শান গায় তার শান যারা নূর নবীজির শান গায় তার শান কে গায়? আল্লাহ। তার মর্যাদা আল্লাহ প্রকাশ করেন, প্রচার করেন। তাই আজকে যে মজলিস, তিনি নবীজির শান গাইছেন, তিনি শান আল্লাহ গাওয়ায়। যারা গাইতেছেন আছেন, আল্লাহ আপনাদেরকে আনছে, আপনারা তিনি মর্যাদা প্রকাশ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তো বলতে কথাই গেলাম, ওয়াজ মসজিদের সময় তো নেই, কিন্তু একটা শব্দ তো শেষ করা সম্ভব হবে না, কয়েক ঘন্টা করবো। বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ না দেখিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখিয়া এই মান পাইছো কই? হে ওহাবি, হে ৭২ দল, হে জাহান্নামী দলের অন্তর্ভুক্তরা, এই ইমান পাইছো কই? কিছু দেখিয়া, কিছু না দেখিয়া। এখন আছেন লা ইলাহা ইল্লাল্লাহ যেমনি ভাবে মানছেন না দেখিয়া, ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেন না দেখিয়া। না দেখিয়া কি মানবেন? নবীজি আমাদের মতো নন, নবীজি আমাদের মতো নন, আমাদের কারো মতো নন, কোনো ফেরেশতার মতো না, তিনি আল্লাহ না, তিনি আল্লাহ থেকে জুদাও না। নবীজি আল্লাহ না, আল্লাহ থেকে জুদাও না, তিনি আল্লাহর জাতি নূর, তিনি আল্লাহর জাতি নূর, কিন্তু আল্লাহর সাথে শরীক না। ওয়াহাবীরা কেবল শরীক পেলে নাউযুবিল্লাহ। তিনি আল্লাহর জাতি নূর, কিন্তু আল্লাহর সাথে শরীক না। আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়ার সৃষ্টি, মা হাওয়া আদম আলাইহিস সালামের শরীক না। নবীজি আল্লাহ থেকে সৃষ্টি, আল্লাহর শরীক না। মানলেন তিনির হাত মুবারক, তিনির হাত মুবারক
জাহেরে তিনি, বাতুনে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজির হাত মোবারক, জাহেরে নবীজি, বাতুনে কার? আল্লাহর হাত মোবারক। বলেন আল্লাহর কি হাত আছে? নাই, আল্লাহর কুদরতি হাত। তো আমি বলি না, আল্লাহ বলেন। আল্লাহ বলেন, দেখেন যুদ্ধের ময়দানে দুই পক্ষ, কাফের পক্ষ এবং মুমিন বান্দারার পক্ষ, সাহাবায়ে কেরামরা যারা এক পক্ষে, কাফেররা এক পক্ষে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়া, আমি সংক্ষেপ বলছি, পুরা বলি না, এক মুষ্টি বালি নিয়া নিক্ষেপ করতেন কাফেরদের দিকে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন আল্লাহ ঘোষণা দেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখন আল্লাহর কোরআন। হে ওহাবীরা, আমি তো বলি নাই, বলছেন তো আল্লাহ না, আমারও দোষী করে লাভ হইল কি? আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলেন, দোস্ত, আপনি যখন বালি নিক্ষেপ করেছেন কাফেরদের দিকে, আপনি নিক্ষেপ করেন নাই, বরং আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি। বলছেন কে? আল্লাহ। তো নিক্ষেপ করলেন জাহেরে কে? আল্লাহ বললেন কে করছে? তখন কি আমি কইলাম না আল্লাহ বলছেন? নবীজি জাহেরে নবীজি হাত মোবারক, বাতেনে আল্লাহ হাত মোবারক। আমি বলছি না, আল্লাহ বলছেন। এখন আল্লাহ বলেন, দোস্ত, আপনি তো আপনার জবানে কথা কর না, আমনের জাহেরে জবান আমনের, বাতনে আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। জাহেরে জবানটা কার? আমনের। আমনের জাহেরে আমনের জবানটা, কিন্তু আসলে এটা আমনের না, জবানটা আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন সুবহানাল্লাহ। বলেন কে? আল্লাহ। কি আমরা বলছি? আল্লাহ বলেন, দোস্ত, জাহেরে আপনার জবান মোবারক, বাতেনে আমি আল্লাহ। দোস্ত, আপনি যে আপনার জবানে কথা বলেন, আপনি কখনো কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না বলি। দোস্ত, আপনি বলেন। বলেন সুবহানাল্লাহ। এক কথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাতমস্তক গঠি, আখলাক মোবারক। আল্লাহ বলেন, দোস্ত, আপনার আপাতমস্তক গঠি মোবারক, অর্থাৎ আপনার চরিত্র মোবারক, আখলাক মোবারক, আপনার না আমার। বলেন সুবহানাল্লাহ। কার? আল্লাহ। আপনার না, আমি আল্লাহ। আল্লাহ ফরমায়, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আরে আমি তো বলি না, বলছে তো আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। দোস্ত, আপনার পবিত্র চরিত্র মুবারক, এটা আপনার না, আমি আল্লাহর চরিত্র মুবারক। সুবহানাল্লাহ। আমি ঘোষণা দিছি না আল্লাহ দিছেন? তাইলে নবীজিরে জাহেরে পাইছেন, তিনি মানব দেশে মানব রঙ্গ নমুনায় শুভ আগমন করেছেন। তিনি সবকিছুই আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। সবকিছুই আল্লাহর। আরো শুনেন, আল্লাহর ঘোষণা অনুসারে যে নবীজি জবান মুবারকে বলছেন, এখন জিবরাইল আলাইহিস সালাম আইছেন, আইয়া বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবীজি বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখন জিবরাইল আলাইহিস সালাম আইয়া বলছেন, নবীজি বলছেন, এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। জিবরাইল আলাইহিস সালাম আইসা বলছেন, নবীজি বলছেন, এর নাম কোরআন। এখন জিবরাইল আলাইহিস সালাম নাই, সরাই দিয়া আল্লাহ নিজে স্বয়ং কথা বলেন, আর আল্লাহর কথা, পবিত্র কথা মোবারকটা আমার নবীজির জবান মোবারক। বলেন সুবহানাল্লাহ। এটা দোস্ত, এটা হইল হাদিস। সুবহানাল্লাহ। কি দোস্ত, আমি আপনার সাথে যে কথা বলছি কোনো মাধ্যম ব্যতীত, এইটা হলো হাদিস শরীফ, এইটা হইলো ওহিয়ে গায়রে মাতলু। এটা হলো ওহিয়ে গায়রে মাতলু, অর্থাৎ এই গায়রে মাতলু আর ওহিয়ে মাতলু দুই প্রকার। ওহিয়ে মাতলু, গায়রে মাতলু। মাতলু হইল যেটা কোরআন শরীফ, যেটা আপনার
নামাজের মধ্যে তিলাওয়াত করা যায়। এটা হলো মাতলু, মানে তিলাওয়াত করা যায়। মাতলু মানে তিলাওয়াত করা যায়, এটা হলো মাতলু। কোরআন শরীফ যেমন নামাজের মধ্যে তিলাওয়াত করা যায়, আর গায়রে মাতলু মানে কোরআন যে নামাজের মধ্যে তিলাওয়াত করা যায় না, কিন্তু দুটোটা কি আল্লাহর কোরআন, দুটোটা আল্লাহর কোরআন মানে ওহি, দুটোটা কি ওহি। তো একটা ওহি হইল ডাইরেক্ট, একটা হইল ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট ওহিটা হইল অস্পষ্ট ওহি আর সুস্পষ্ট ওহি। সুস্পষ্ট ওহি ইনডাইরেক্ট তারা কয় সুস্পষ্ট ওহি, যেটা বোঝা গেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, আর যেটা বোঝা যায় না জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এটা হলো অস্পষ্ট। মানে এই যে মাতলু আর গায়রে মাতলু। এখন আসেন যে উভয়টা কার? আল্লাহ। হ্যাঁ, আমার নবীজি ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা আকুনা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি। আমার নবীজি ফরমান কখনো কেউ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, মাতা পিতা, এমনকি নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হইতে পারবে না। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা কেমন থাকতে হবে? পুতের মায়া বেশি করবো না? বলেন নাউযুবিল্লাহ। আরে টাকা করি সন্তানাদি, টাকা করি বাদ দেন, সম্পদাদি বাদ দেন, এটা বাদ দিয়ে সেটা যার লাগিয়া জোরান আপনার পুতের থেকে মায়া বেশি করবেন না কম করবেন? বেশি। মা বাপের থেকে বেশি না কম? মা আরে তো না বললে মা বাবার লাগে বিদ্যুৎ নিত না। হ্যাঁ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। মা বাবা যদি কইতা দিতে তুমি বেহেশতি, এটা দাম লাগবে জি। হ্যাঁ জি, মা বাবা যদি জিতারে যাক। এখন আসেন, মা বাবার চেয়ে বেশি, ছেলে সন্তানের চেয়ে বেশি, দুনিয়ার সকল কিছু থেকে বেশি, এমনকি তুমি যে তোমার জানের মায়া করো শেষ পর্যন্ত জানের চাইতেও বেশি আমার নবীর ভালোবাসা। এটা কি হাদিস শরীফ? এটা কি হাদিস শরীফ? এইটাও আল্লাহ, এইটাও ওহি, এটাও কি এটাও ওহি, এটাও ওহি, এটা ওহি গায়রে মাতলু। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাও ওহি, এটা ওহি মাতলু। এখন আসেন, তাইলে কি আল্লাহর জগতে দুনিয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হাদিস শরীফ বলে আর কিছু বলা যাবে? হ্যাঁ, আর হাদিস নেই, আর ওহি নেই, ওহি আর নেই, ওহি দরজা বন্ধ। যাই হোক, আমি বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপাত মস্তক বটি কোনো কিছুর সাথে আল্লাহর সৃষ্টির কোনো কিছুর তুলনা দেওয়া যাবে না। এই শিক্ষা পেয়েছি কার নিকট থেকে? কার নিকট থেকে? এই এটা আমি শেষ যে বিষয়টা কোন দিকে যায় এটা পেলাম কোথা থেকে? আজকে এই যে শান, দয়াল নবীর শান বললাম, গুণগান মর্যাদা বললাম, পাইলাম কোথা? আমার তো কোনো ক্ষমতা নাই, আমার তো জানার ক্ষমতা নাই। ওহাবি হইয়া ধ্বংস থেকে ধ্বংসের তলদেশে চলে যেতাম, আর আর পরজগৎ আমার ধ্বংস হয়ে যেত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরণ মোবারক আমার নসিবে না থাকতো, তাইলে আমি আমার হেদায়েত আমার নসিবে থাকতো না। আল্লাহর অশেষ দয়া ও করুণা বলে মেহেরবানিতে আল্লাহ পাক আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু এর সংস্পর্শ নেওয়ার ক্ষমতা দান করেছেন। আল্লাহ যেন সদা সর্বদাই তিনি চরণ মোবারকে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। তিনি কথা কি বলবো, তিনি মর্যাদা কি বলবো? রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেটা বলতেছিলাম, আমি আর দুই একটা কথা বলে শেষ করছি। যেমন তিনি যখন ছোট শৈশব, এই ছোটবেলা তিনি যখন পড়তে গেলেন ভারতে, ভেরালি শরীফ, ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেলুচি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি বললেন অন্যান্য ব্যক্তিদের নিকটে, এই শুনে রাখো, বাংলা থেকে যে ছেলেটা এসেছে রেজবি, এই ছোট ছেলেটা, এটা একদিন একজন শ্রেষ্ঠ ওলি আল্লাহ হবে।
সেই উপমহাদেশে ইমানের বাণী নূর নবীজির শান মান গুণ গান প্রকাশ করবে বলেন ভবিষ্যৎবাণী কার? ওই এক সময়ে আপনার এই যে এখন টয়লেট এইভাবে ছিল না, ইমাম আহমদ রেজা খান একটা বেড়ে গেছে। বাবাজান কি তারা গেল তখন দেখতে দৌড়ে গিয়ে এটা আইনটা শুরু করে ধুইয়া পরিষ্কার করে দিলেন। তিনি দোয়া করে দিলেন কারে যে তিনি এই উপমহাদেশে হেদায়েতের বাণী যাওয়ার জন্য যার উপর আরো তিনি যে মুজাদ্দিদ আল্লাহ প্রেরণ করেছেন 100 বছর পরে আল্লাহ পাক এই ধরদামে প্রেরণ করেন। কখন প্রেরণ করেন? যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 100 বছরের ভিতরে যখন নবীদের সুন্নাতগুলোকে মুর্দা হয়ে যায়, ইমানি সুন্নাত এবং আমলি সুন্নাত। আমি তো ইমানি আমলি সুন্নাত বুঝাইতে গিয়ে আমি ইমানি সুন্নাতের দিকে তখন ছিলাম। ইমানি ও আমলি উভয় সুন্নাতকে আমি আর বাড়াবো না। ইমানি ও আমলি উভয় সুন্নাত যখন মুর্দা হয়ে যায়, যখন এটার বিপরীত বেদাত সৃষ্টি হয়, তখন আল্লাহ বলেন আমি আল্লাহ আমার হাবিবের সম্মানার্থে এই সুন্নাতগুলোকে আমি উঠাইয়া নিই। তার সম্মানার্থে যখন বেদাত সৃষ্টি হয়, বেদাত যেমন আপনার মসজিদের দরজায় আজান দেওয়া সুন্নাতের আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন জুমার আজান মসজিদের দরজায় দেওয়া কি সুন্নাতের আছে। এখন বেদাত সৃষ্টি হয়ে গেছে, মসজিদের ভিতরে আজান দেওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সুন্নাতটাকে উঠাইয়া নিছেন। কোথায় উঠাই নিছেন? ওয়াল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিল মাহফুজ। জিজ্ঞেস করেন হে হাদিস শরীফ, হে কোরআন শরীফ, তোমারে যে বিকৃত করলো, এখন তোমাকে আল্লাহ উঠাইয়া নিলেন কোথায়? এখন আল্লাহ কোরআন দ্বারা ঘোষণা দেন ওয়াল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিল মাহফুজ। আমার বাড়ি লাউহে মাহফুজে, আমার জায়গা আমারে নিয়ে গেছে। তো আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠাইলেন, পাঠাইয়া এই মুজাদ্দিদ এসে দেখলেন দরাদমে বেদাত সৃষ্টি হয়ে গেল, আর লাউহে মাহফুজে আল্লাহ পাক সুন্নাতটা নিয়ে গেল। লাউহে মাহফুজ দেখে প্রতিটা সুন্নাত ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এই ধরাধামে জিন্দা করেছেন মুর্শিদ বরক রেজভী রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। তিনি কোন কিতাব সাইয়া তিনি এগুলো জারি করছেন? ওয়াহাবিরা কয় আমরা দি পাই না, আমরা দি কিতাবও পাই না। আরে তোরা কিতাবও মাস না, তোরা কিতাবও চা। লাউহে মাহফুজ দেখে বলতেছেন অমুক কিতাবের এত বিস্তারিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি যখন ঘোষণা করেন, পরে চাইয়া এটা ঠিকই আছে। তিনি কে? লাউহে মাহফুজ দেখে ওই কোরআনে পাকের, ওই হাদিস শরীফের, ওই তাফসিরের কোন ওই ফিকহ গ্রন্থের কোন কিতাবের কত পৃষ্ঠায় এই ইবারতটা রয়েছে, এই হাদিস শরীফটা রয়েছে, এটা দেখে বলে দেন। তিনি মুর্শিদ বরক রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খান কি বলবেন, কতটুকু বলতে পারবেন, কেননা তিনি জিন্দেগিটা এই হলো কেরামত। তিনি বলেন আমি আমার জীবনে কোরআন ও হাদিস শরীফের ছাড়া কোনো কথা বলি না, যা বলি কোরআন ও হাদিস শরীফ অনুসারে বলি। তিনি জিন্দেগিটা পরিচালিত হয়েছে কোরআন ও হাদিস শরীফের অনুসারে। তাইলে আমি এই রাস্তাটা, এই দামানটা ধরলে আমি হেদায়েতের পথে থাকতে পারবো, আমরা হেদায়েতের পথে থাকতে পারবো ইনশাআল্লাহ। এই দামানটা হইল সঠিক দামান, এটা হইল সঠিক লাইন। হ্যাঁ, সত্য রাস্তায় চললে কষ্ট হয়, অনেক দুঃখ কষ্ট যাতনা ভোগ করুন, কিন্তু আপনার মুর্শিদ রেজভী রাদিয়াল্লাহু যে কষ্ট করছেন তার কোটি ভাগের 1 ভাগ আমাদের হইতো না। কেন আপনি বিচলিত হন? ছোট্ট একটা আমার বড় ধরনের পরীক্ষাও করতে পারি নাকি, কিন্তু আমার প্রতিজ্ঞা, আমার যত বড়ই পরীক্ষা করো, কিন্তু আমি যেন তোমার চরণ মোবারক তারা না, এটাই তো আমাদের কাম্য নাকি।
হ্যাঁ, যদি পরজগতের শান্তি ও মুক্তি চাই তাহলে প্রতিজ্ঞা করি যে আমি যেন এই ভক্ত ধারণ করে বরণ করে গ্রহণ করে আমি যেন থাকতে পারি। বলেন আমিন। আজকের এই দিনে তিনিকে স্মরণ করতে গিয়ে সারা রাত্র যদি স্মরণ করি তারপরও দেখা যাবে প্রেমের আবেগ হবে না। কেননা জিন্দিগিরা এইভাবেই চলবে নাকি? জীবনের আর কয়দিন বাকি, আর কয়দিন আছে? বাকি সময়টা যেন যাকে ভালোবেসেছি, যার চরম মুবারক সফর্দ হয়েছে, সদা ফানা তিনি যার চরম মুবারক, তিনি চরম মুবারকে থেকে যেন তিনি অনুকরণ করে মৃত্যু সুন্নাতগুলোকে আমরা এই জিন্দা করেছেন তিনি, এই জিন্দা সুন্নাতগুলোকে আঁকড়ে ধরে রেখে ইমানি ও আমলি সুন্নাতগুলোকে ধরে রেখে আমরা যেন আমাদের এই জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসেন আমরা সকলে মিলে দয়াল নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাত